তো গতকালকে রামায়ণের ট্রেলার চলে এসেছে। তো নামিত মালহোত্রা হলো এই রামায়ণের আপনার পরিচালক আর কি। তো বিষয় হলো যে আহ, আমি আসলে ওনার নাম আগে এইভাবে হাইলাইট হতে শুনিনি। উনি যতটা ভাইরাল হয়েছে এই রামায়ণ সিনেমা করতে যেয়ে বা আহ, এই সিনেমাটা করতে যেয়ে এরকম, মানে তার নাম এতটাই শুনেছি যেটা আসলে এর আগে কখনো তার নাম কখনো শুনেছি কিনা আমার সন্দেহ আছে। তো আমি বাংলাদেশ থেকে ভিডিও করছি, বাংলাদেশ থেকে রামায়ণের আসলে ট্রেইলার রিভিউ করব। এটাই বাংলাদেশ থেকে। তো আমি বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশ থেকে ট্রেইলার রিভিউ করছি রামায়ণের। তো বিষয়টা হলো যে আহ, আমার চ্যানেলের নাম হলো কথালয়, আর আমি বলছি সূর্য আমার নাম। তো বিষয়টি হলো যে আহ, আমি আহ, এই সিনেমাটা রিভিউ করার আগে কিছু কথা বলবো। সেটা হলো যে আমি হিন্দু ধর্মাবলম্বী। আমি একজন হিন্দু ধর্মের মানুষ। তো বিষয়টি হলো যে বাংলাদেশ থেকে রামায়ণের যে ট্রেইলার সেটা যে মুক্তি পেয়েছে, সেটা বাংলাদেশে কতটুকু মানুষ আসলে এনজয় করছে বা আহ, করছে সেটা আমি জানি না। কারণ এটা যেহেতু একটি ধর্মকেন্দ্রিক বা ধর্মীয় একটি সিনেমা আর কি। তো বিষয়টি কিভাবে নিচ্ছে সেটা আমি জানি না। তবে আমি আসলে বিষয়টি অন্যভাবে নিয়েছি সিনেমাটি। তো বিষয় হলো যে রামায়ণ আমরা হিন্দুরা ছোট থেকেই কিন্তু পড়াশোনা করেছি, সে বাংলাদেশে হোক বা ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে একটু বেশি চর্চা হয়, বাংলাদেশে অতটা হয় না। তারপরেও আমরা সবাই মোটামুটি এই কাহিনী জানি যারা হিন্দু ধর্মাবলম্বী আছে। আর আহ, মুসলিমদের ভিতরেও অনেকেই যারা ধর্ম সম্পর্কে, মানে অন্যান্য ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে, তারাও হয়তো রামায়ণ বা রাম সম্পর্কে জানেন আর কি। তো বিষয়টি হলো যে এই সিনেমাটি কোনো রকম আমি যে দৃষ্টিকোণ থেকে দেখছি সেটা আসলে কোনো রকম কোনো ধর্মীয় দৃষ্টিকোণ না। তো সিনেমাটি দেখে আমার মনে হচ্ছে যে আমরা শেষ বাহুবলী যে সিনেমা দেখছিলাম, বাহুবলী অ্যান্ড বাহুবলী টু, তার যে গ্রাফিক্স, তার যে বড় একটা বিশাল একটা ব্যাপার, সেই ব্যাপারটা আবারও আমরা রামায়ণে দেখতে যাচ্ছি। তবে এখানে সিজিআই গ্রাফিক্স এগুলোর ইফেক্ট অনেক বেশি আর কি। তো বিষয়টা হলো যে এখানে যে যারা অভিনয় করেছে তাদেরকে সবাই চেনে, রণবীর কাপুর, তারপর আপনার ইয়াশ, এখনকার সেনসেশন যারা। তো বিষয় হলো যে অভিনেতা অভিনেত্রী সবাই ভালো, সবাই খুবই ভালো ভালো অভিনেতা অভিনেত্রী এখানে অভিনয় করেছেন। এবং ইয়াশের যে মানে ঝলকগুলো আমরা দেখতে পেরেছি, আসলে ইয়াশ যখন আসে স্ক্রিনে তখন আসলে অন্য বাকিরা আসলে জায়গা পায় না, আমার এমন মনে হয় আর কি। রণবীর কাপুর অনেক পুরাতন এবং অনেক কি বলবো, গুণী একজন অভিনেতা, কিন্তু ইয়াশের ব্যাপারটা আসলে অন্যরকম। যদিও সে এখানে রাবণ মানে নেগেটিভ চরিত্র, তারপরেও। তো বিষয়টি হলো যে আহ, এই সিনেমাটার ট্রেইলার দেখে আমার মনে হয়েছে যে সিনেমাটা আসলে এর ও মানে এটা এর কাহিনী তো আমরা মোটামুটি সবাই জানি। তো কাহিনী যেটা জানি সেটা এখানে আসলে মানে সিনেমা দেখার জন্য সেটা কিন্তু আসল বিষয় না। এখানে আসল বিষয়টা হলো নামিত মালহোত্রা যে জিনিসটা তৈরি করেছে, সে অনেক বড় বড় কিছু বলেছিল, কিন্তু যাই হোক একটা ভালো জিনিস তৈরি করেছে মোটামুটি। তো সে যেটা তৈরি করেছে, এর এক্সপিরিয়েন্সটা, মানে এর এক্সপিরিয়েন্সটা নেওয়া আর কি। একটা বড় বাজেটের একটা বড় সিনেমা, এর একটা যে এক্সপিরিয়েন্স, এটা দেখার যে একটা এক্সপিরিয়েন্স, এর যে সাউন্ড, এর যে ভিজুয়াল, এর এক্সপিরিয়েন্সটা আসলে আমি নিতে চাই বাংলাদেশ থেকেও। তো জানি আমরা নিতে পারবো না, তারপরেও বাংলাদেশ থেকে নিতে চাই। হয়তো ভবিষ্যতে নিতে পারবো, হয়তো কোনো ওটিটি প্ল্যাটফর্ম থেকে নিতে পারবো, সরাসরি সিনেমা হলে পাবো না। কিন্তু বিষয়টা হলো যে যা তৈরি করেছে এটা, সেটা আসলে হিউজ একটা জিনিস, হিউজ। তো এমন ধরনের একটা জিনিস যেটা ভারতীয় উপমহাদেশে, আমি বাংলাদেশে আছি এটা বড় কথা নয়, এটা ভারতীয় উপমহাদেশ সে আসা মানে আমাদের দক্ষিণ এশিয়ার যেসব মানুষ তাদের মানে কাছে একটা বড় জিনিস এটা। মানে ওয়েস্টার্ন যেসব কান্ট্রিতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে যেসব জিনিস আর কি, যে বড় বড় জিনিসগুলো হয় আর কি, তো সেইখানে আর কি
এটা একটা বিশাল ব্যাপার আর কি। তো ট্রেইলারটা আমার খুবই ভালো লেগেছে এবং আশা করি আমি যদি কখনো সুযোগ পাই, মানে যদি কোনোভাবে সুযোগ পাই, তো সিনেমাটা হলে দেখার চেষ্টা করব যেভাবেই হোক। আর যদি এটা সম্ভব নয়, তবে আমি এই সিনেমাটা আসার জন্য আসলেই কি বলবো, খুবই মানে অপেক্ষা করছি আর কি। মানে আহ, এটা আসলে আমি বলে বোঝাতে পারছি না। তো ট্রেলারটা খুবই ভালো হয়েছে। আপনারা যারা যারা এখনও দেখেননি, যে দেশ থেকেই হোক না কেন, ট্রেলারটা একবার দেখে আসুন। আসলে একটা হিউজ ব্যাপার হয়েছে। তো ভালো থাকবেন সবাই, টাটা।